আমরা তো কিছুই জানি না। ওনার ফোন বন্ধ, এই থেকেই সূত্রপাত। ওনার যে শালি আছে এখানে, সেও দেখে যে ফোন বন্ধ, তখন উনি আজকে সন্ধ্যাবেলা এসে তারপরে এই অবস্থা দেখি। ওর মতো মেয়ে এখন কোনোটা হয় না, ওর আমরা কোনো দোষ খুঁজে পাই না। ইভেন ওর কিছু হলে আমাকে একটু ইয়ে হলেই বা কোনো যদি সংকোচ হয় আমাকে ফোন দিবে, তো এটা কোনো প্রবলেম হয়েছে বা এটা কি করে সলভ করবো। দেন আমি আবার কিছু একটা বলে যে ঠিক আছে, এটা নিয়ে হাইপার হওয়ার দরকার নেই, এটা এভাবে করলে বা এভাবে করলে ঠিক হয়ে যাবে, এতটুকুই। আর ওর ফ্যামিলিগত কোনো প্রবলেম আমাদের কানে কখনো আসেনি। আমরা জানতাম ওদের ফ্যামিলিটা অনেক ভালো একটা ফ্যামিলি, ছোট একটা ফ্যামিলি, শান্তশিষ্ট একটা ফ্যামিলি, এটাই জানতাম। সবার কাছে এটাই দাবি যে যারা এই মানে জঘন্য কাজটা করেছে তাদের যেন খুব কঠিন শাস্তি হয়, এটাই। 7:30 থেকে 8টার মধ্যে কারেন্ট গেছে। কারেন্ট যাওয়াতে আমরা বাইরে বেড়াইছি, তখন দুটা ছেলে আসলো, আসি বলতেছে যে হচ্ছে আন্টি এটা কি হচ্ছে মাস্টারের বাসা? আমরা বললাম যে হ্যাঁ মাস্টারের বাসা। তা বলতেছে যে উনি কি বাসায় আছেন? তা আমরা বললাম যে আমরা তো বলতে পারবো না, আপনি হচ্ছে কলিং বেলটা চাপেন। তারপরে হচ্ছে উনি কলিং বেলটা চাপলো, তারপর পর তো কোনো শব্দ হলো না, তারপরে ছেলে দুটো আবার চলে গেল। তারপরে ওই মুহূর্তে আবার কারেন্ট আসলো, আমরা ওইখানে আসি, থাকার পরে আবার ছেলে দুটো আসি, আবার হচ্ছে কলিং বেল চাপলো, তারপরে শব্দ হচ্ছে না। তখন কি হলো যে কলিং বেল শব্দ হয় না কেন? তা আমরা বললাম যে হ্যাঁ কলিং বেল শব্দ হচ্ছে না কেন, আমরা এখন কিভাবে বলতে পারি। তারপরে ছেলে দুটো চলে গেল, আমরা বাসায় ঢুকলাম। তারপরে হচ্ছে যে মাস্টারের যে হচ্ছে শালি, উনি ফিরে আসিয়া মানে চিল্লাচিল্লি করতেছে, ডাকাডাকি করতেছে, প্রাপ্তি প্রাপ্তি, মেয়েটার নাম প্রাপ্তি, প্রাপ্তি পরিবার থেকে ডাকতেছে। তারপরে আমরা বাসা থেকে বের হলাম যে আসলে কি ঘটনা, তারপরে তো জানাজানি হলো। এই পর্যন্ত আমরা দেখি। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের এরকম একটা ঘটনা আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগে। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে ভাই আপনার লাইটটা সরাবেন। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছে, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগে, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগে। সেখানে যাবার আগে চিলে কোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আসে, সেটাও ডিকম্পোজ। এবং শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেয়। মোট 4 আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা।